জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া সমাধান জেনে নেব। এক দাদার জীবনের বিভিন্ন সমস্যার সমাধান আচার্যদেব দিয়েছেন। এবারে বিস্তারিত। বালেশ্বর থেকে এসেছেন এক দাদা। তার নিউরোফাইব্রোমিয়া রোগ ধরা পড়েছে। সারা শরীর মুখ ভরে গেছে ছোট ছোট গুটিতে। তিনি জানান তার এই বীভৎস রূপের জন্য চাকরি চলে গেছে। বাড়িতে কেউ নেই, তিনি একা থাকেন। যতদিন যাচ্ছে সমাজ যেন তিনি ব্রাত্য হয়ে যাচ্ছেন। তার মনে হয় কেউ তার মুখের দিকে তাকায় না। কি করে বাঁচবেন? এইটুকু বলেই তিনি হতাশায় অধঃপতন হয়ে বসে রইলেন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, তুমি একদম ভয় পাবে না। তুমি ঠাকুরের কাজ করতে থাকো, নাম করো প্রতিদিন নিয়ম করে। তুমি চাকরি ভুলে যাও। নিজের রূপ নিয়ে নিজে একদম ভাববে না। মনে মনে ভাববে, যতক্ষণ আমি বেঁচে আছি আমি তোমার ইচ্ছায় বেঁচে আছি, তাই আমি সুন্দর। মন প্রাণ এক করে ফেলো। তুমি চাকরির দিকে তাকাবে না, তুমি শুধু পরমপিতার দিকে তাকাবে। তোমার যেটা দরকার হবে সেটা তিনি সময় মতো করে দেবেন। নুন ভাত খাও, কিন্তু তৃপ্তিতে থাকো। ঠাকুরের কাছে বলো, এই জীবন তোমার, আমি শুধু তোমাকে চাই। কিন্তু তুমি কখনো ভুল করে ধান্দাবাজের মতন লোহার কুড়োল ফেলে দিয়ে সোনার কুড়োলের জন্য অপেক্ষা করো না। ইষ্টভৃতি মন প্রাণ দিয়ে, মনের আকুতি দিয়ে করো। শুধু মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ নয়, অন্তর থেকে করো যে আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি। এইরকম করে এই মন নিয়ে করে দেখো, তুমি ফল পাবেই। হাজারবার পরীক্ষা করে দেখো, হাজারবার পাবে। আমি বলছি না, বিজ্ঞান বলছে। এটা কোনো বুজরুকির কথা নয়, কোনো বাবাজির গল্প নয়, সায়েন্স বলছে। যখন সব দিকের রাস্তা বন্ধ হয়ে যায়, তোমার জীবনের অপরচুনিটির সম্ভাবনার দরজা তখন ইষ্টভৃতি খুলে দিতে পারে। মানসিকভাবে অন্ধকারে নিমজ্জিত দাদাটি আশার আলো দেখতে পেলেন। সমাজের কাছে ব্রাত্য হয়ে যেতে থাকা দাদাটি শুনতে পেলেন পরম প্রেমের গল্প। চোখে গভীর প্রত্যয়ের প্রতিফলন। আচার্যদেবের উপদেশ শিরোধার্য করে এবারে ঝাঁপিয়ে পড়বেন ইষ্টকর্মে। তিনি ভক্তিভরে প্রণাম করে বিদায় নিলেন। আলোচনা বৈশাখ 1432 মে 2025 হইতে সংগৃহীত। জয় গুরু।